চারপাশ তখন ঘন অন্ধকারে আচ্ছন্ন। হঠাৎ গ্রামের মানুষের কানে ভেসে আসে বিকট চিৎকার। বাইরে বের হতেই দেখা যায় এক যুবক গাছের একেবারে মগডালে বসে অদ্ভুত আচরণ করছেন। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর রহস্য। কুড়িগ্রামের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটল একই ধরনের ঘটনা। এটা কি কেবলই কাকতালীয়? 12 মে রাত 10:30টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গাছের মগডালে উঠে বসেন মিনহাজ উদ্দিন নামের এক যুবক। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর থেকেই তিনি নিজে নিজে বকাবকি করছিলেন। এরপর হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যেই গাছের চূড়ায় উঠে যান তিনি। সেখানে বসেও কখনো চিৎকার, কখনো হিংস্র প্রাণীর মতো করে শব্দ করতে থাকেন মিনহাজ। বিদঘুটে সেই আওয়াজে আশেপাশের মানুষজন গাছের নিচে ভিড় জমাতে শুরু করেন। অনেক চেষ্টা করার পরও তাকে নামানো সম্ভব হচ্ছিল না। স্থানীয়দের ভাষ্য, সকালে ওই গাছের কিছু ডালপালা কাটতে দেখা গিয়েছিল মিনহাজকে। তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এক পর্যায়ে এলাকাবাসী আল্লাহু আকবার ধ্বনিতে আজান দিতে শুরু করেন। তখনই নিস্তব্ধ হয়ে পড়েন ওই যুবক। পরে জ্ঞান হারিয়ে ফেললে দড়ি দিয়ে তাকে গাছ থেকে নিচে নামানো হয়। উদ্ধারের পর মিনহাজকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। তবে তার এমন আচরণের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। এর আগে 6 মে কুড়িগ্রামেও একই ধরনের ঘটনা ঘটে। রাতে নিখোঁজ হওয়া এক নারীকে সকালে বাড়ির পাশের তেঁতুল গাছের মগডালে বসে মিষ্টি খেতে দেখা যায়। পরে পুকুরে লাফ দিলে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে। দুই জেলার দুই রহস্যময় ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। তবে এখন প্রশ্ন উঠছে, এসব ঘটনা কি শুধুই কাকতালীয় নাকি অতি প্রাকৃতিক কিছু? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।